প্রত্যেক দিন একটা জিনিস বেশ শুরু হয়েছে ভালো, সকাল থেকে বৃষ্টি। আর বৃষ্টিটা যে খুব একটা জোরে হচ্ছে তা কিন্তু নয়। আজকে খুব একটা বৃষ্টি ছিল না, তবে রোদ উঠেছিল খুব পরিষ্কারভাবে সকাল থেকে। তো যাই হোক, এখন দুপুরের পর দেখছি আকাশটা মেঘ করেছে, ভাবলাম যে বৃষ্টি হয়তো হবে না। মেঘ করার সাথে সাথে শুরু হয়ে গেছে বৃষ্টি, তবে খুব একটা জোরে হচ্ছে না, হালকা হচ্ছে। বিকালবেলার পর থেকে আর বৃষ্টিটা হচ্ছে না। আকাশটা কিন্তু মাঝখানে মাঝখানে বেশ ভালোই মেঘ হয়ে আছে। কিছু জায়গায় আবার আকাশটা পরিষ্কারও আছে, কিছু জায়গাতে আবার মেঘও আছে। এইদিকে কিন্তু পুরোটাই কিন্তু মেঘ। এখানটায় প্যান্ডেলের সামনেটাও হয়ে গেছে, ভিতরটাতে ভেবেছিলাম যাব, কিন্তু ভিতরটাতে এখন যাওয়া হয়নি। তবে এবার যেদিন গণেশ পুজো আছে সেই দিনকে এবছর আমরা পুজোটা দিতে পারবো না। লাইটগুলো রাতের বেলা জ্বললে খুব সুন্দর দেখতে লাগছে। আর এই জায়গাটা একটা, এই যে পুরো কি বলবো, এই লাইটগুলোর নামটা ভুলে গেছে এই মুহূর্তে। তো এই লাইটগুলো যখন জ্বলে না, পুরো ডিরেক্ট আমাদের ঘরের মধ্যে লাইটটা চলে আসে। আর এতটা লাগে না চোখে, প্রচণ্ড মনে হয় যেন চোখটা ব্যথা করছে। তবে বেশ কয়েকটা দিন বেশ ভালোই কাটে এইখানটায়, কারণ চারিদিকে লাইট বাজনা বেশ ভালো লাগে। আর এই সামনে প্যান্ডেলটা এখনও প্যান্ডেলের কাঠামো হয়ে গেছে, বাট কী বলে, এখনও প্যান্ডেলের কাপড় পরানো হয়নি। পুজো আর দেখতে দেখতে 1 মাস বাকি আছে, হাতে গোনা দিন। ভাদ্র মাস শেষ, আশ্বিন মাসের শুরুতেই পুজো শুরু। যেহেতু এবার বোধহয় আশ্বিন মাসের 4 তারিখে মহালয়া পড়ছে, মহালয়া মানেই তার পুজো শুরু হয়ে যাবে। আমাদের এখানটাতে মনে হচ্ছে মহালয়ার আগের দিন থেকে মনে হয় প্যান্ডেলটা হয়তো দেখার মতন হয়ে যেতে পারে। এবার অনেক 2 মাস আগে থেকে প্যান্ডেলটা হচ্ছে। এই মাঠটা হচ্ছে পার্ক, এই মাঠটা আর ওই সামনে বড় মাঠটা, পুরো দুটো মাঠ মিলে প্যান্ডেলটা হচ্ছে, অনেক বড় এরিয়া নেই। তবে এবারে পুজোর থিমটা ছিল অপারেশন সিঁদুর। প্যান্ডেলটা কমপ্লিট না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কোন সাইডে বা কেমনভাবে হবে। তার আগে ট্রেলার দেখানো হয়েছিল, ট্রেলারে দেখলাম বেশ ভালো লাগছিল। তো আমার কাছে ছোট একটা ভিডিও ছিল, সেটাও আমি পোস্ট করেছিলাম। দুর্ভাগ্যজনক সেটাতে আবার কপিরাইট চলে এসেছে। অ্যাকচুয়ালি আমার মাথায় ছিল না যে মিউজিকটা ওটাকে আমি একটু এডিট করে দেব, আমিও বুঝতে পারিনি, আমি ওইভাবে দিয়েছি। অলরেডি আমি এতগুলো কপিরাইট খেয়ে বসে আছি, আর নতুন করে কপিরাইট নেবার মতন আর কি বলে ধৈর্য বা ক্ষমতা কোনোটাই নেই। তার জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম। তো এখন কোনো মিউজিক দেখলেই ভয় লাগে।